গুরুত্বটা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ অথবা মাতা তাকুমুস সাআ, হুজুর কিয়ামত কখন হবে একটু বলবেন কি? নবীজি কিছুই বললেন না। ভাবটা এমন নবী যেন শুনেনই নাই। কোন কোন সাহাবায়ে কেরাম বলতেছেন হয়তো নবী শুনেন নাই তার প্রশ্ন, এজন্য উত্তর দেন নাই। আর কেউ কেউ বলছেন হয়তো নবী শুনছেন কিন্তু হুজুর এই প্রশ্ন শুনে হুজুর খুশি হন নাই। কিছুক্ষণ পরে নবীজি বললেন, কে যেন আমাকে জিজ্ঞেস করেছিলে কিয়ামত কখন হবে? ওই লোকটা আবার হাত উঠিয়ে বলল, হুজুর আমি বলেছিলাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন? কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। রাসূল, আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞেস করবে হুজুর কিয়ামত কখন হবে, আপনি এই কথা ডাইরেক্ট বলে দেন, ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে একমাত্র কেবলমাত্র কে জানেন? যেই ফেরেশতার ফুৎকারে কিয়ামত হবে সেই মিকাইল ইসরাফিল ফেরেশতাও জানে। তো নবীজি বললেন, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, তুমি যেহেতু কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, কিয়ামতের একটা বিশেষ আলামত তোমাকে আমি বলে দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। ও সাহাবী, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, আবার কথাটা বলছি ভালো করে শুনেন, যখন আমানতের খেয়ানত করবে, সমাজে আমানত যখন খেয়ানতে পরিণত হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত কি হবে? কারণ সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথাটা আরেকটু যদি বুঝায় বলতেন, আমানতের খেয়ানত বলতে কি বুঝাচ্ছেন আপনি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। ও আমার উম্মতেরা, যখন অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, এটাই আমানতের খেয়ানত। আর ওই সময় তোমরা বুঝবে কিয়ামত বেশি দেরি না। বুঝছেন নি কি বলছেন রাসূল? অযোগ্য লোককে যোগ্যতা চেয়ারে বসায় দিছে, এই চেয়ারে বসার যোগ্য সে না, অথচ আমরা বসায় দিছি। তার মানে কিয়ামত আর বেশি দেরি। এটা সব জায়গায় আপনি ফিট করেন। যে মেম্বার হওয়ার যোগ্য নয় তাকে আমরা মেম্বার বানাই, ওয়ার্ডের প্রতিনিধি বানাইছি। যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না, সে মানুষের ভোটে কিনে কিনে চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এমপি হওয়ার যোগ্য না, খেলতে পারে, 6 ছক্কা মারতে পারে, সে এমপি হয়ে যায়। কথা বলেন না কেন? সারাটা জীবন বাউলা গান, আউলা গান, যাত্রা গানে নাচছে আর গান গাইছে, হেতি এখন সংসদের এমপি। কথা কন ঠিক কিনা? আছে না নাই? দেখেন আপনি কোন জায়গায় ফিট করবেন করেন। সারা জীবন আমি ছোটবেলায় দেখছি গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে মানুষের মাঝে পালা গান, এই গান সেই গান গাইছে মাটিতে বসে। আর অশ্লীল যত গান আছে সব গাইছে। হঠাৎ করে দেখি হেঁটে গেছে, এখন সংসদে গিয়ে গান গায়। আছে না নেই? আপনারা বলেন তো, সে কি সংসদ সদস্য হওয়ার যোগ্য? এলে ওই যোগ্য হয়ে আমরা কোথায় পাঠাইলাম? যোগ্যতা স্থান এভাবে যদি দিতে থাকি সারাদিন দিতে পারি, আমাদেরটাতে আসে। এবার এখানে ওয়াজ করার জন্য যে কয়টা জিনিস লাগে, নাম্বার 1, কোরআন এবং হাদিসের মোটামুটি একটা জ্ঞান তার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কেরাম বলেন, কোরআন হাদিসের মোটামুটি জ্ঞান ওই ব্যক্তির অর্জন হয়েছে যে অন্ততপক্ষে কমপক্ষে দাওরায়ে হাদিস মাওলানা সাহেবের টাইটেল পাস করছে অথবা আলিয়া মাদ্রাসায় কামিল পাস করছে, ভালো করে লেখাপড়া। তাইলে টাইটেলও পাস করলো না, কামিলে পাস করলো না, ক্লাস 6 এ পড়ে, শুধু হাফেজে কোরআন, শুধু 26 ইঞ্চি বডিটা আছে, শুধু দেখতে খাটো, বাউন্না হুজুর,
আম্মা হুজুর মহিলা ছিল পুরুষ হয়ে গেছে, এই সমস্ত কমেডিয়ান আর গান গাওয়া বক্তাদেরকে যখন আপনারা চেয়ারে বসাইয়া দাওয়াত দিয়ে আপনারা প্রধান গেস্ট বানায় দেন, খুদার কসম রাসূলের ওই হাদিস অনুযায়ী কিয়ামতের জন্য অপেক্ষা করেন, আর বেশি দিন দেরি নাই কিয়ামতের কথা বলেন ঠিক কিনা? এরপর একটা বয়সের একটা বিষয় আছে না? এই সাইলেন্ট, তামাশার জায়গাটা একটা কথা বলবো, বয়সের একটা বিষয় আছে না? প্রত্যেকজন নবী এবং রাসূলকে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন কত বছর বয়সে? আমাদের নবী কত বছর বয়সে? কেন এর আগে কি নবী হইতে পারতেন না? না পারতেন তো, যোগ্যতা ছিল না? ছিল। রাসূল তো বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম এখনো সৃষ্টির অস্তিত্বে আসে নাই, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তার মানে নবীর আল্লাহ পাক নবী হিসাবে তাকে মনোনীত করছেন ওই সময়ই, কিন্তু আনুষ্ঠানিকভাবে নবুয়তি বুঝায় দিয়েছেন কয় বছর বয়সে? 20 বছর তো দিতে পারত। জীবনে একটা মিথ্যা কথাও বলেন, সমাজের উপকারে কাজ করেছে, কিন্তু দেন নাই। কত বছরে দিছে? নবুয়তি একটা বুঝা। এই কোরআন আমিলুল কোরআনের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমের ব্যাপারে, আল্লাহ বলেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, আমি কোরআনকে জমিনের উপর নাযিল করতে চেয়েছিলাম, এরা প্রত্যেকেই এই কোরআনের বোঝা বহন করতে ব্যর্থ হবে, তারা ভয়ে কম্পন সৃষ্টি করে দেয়। আমাদের আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচন্ড শীতের রাত, প্রচন্ড শীত, প্রচন্ড শীত, ওই সময় জিবরাইল যখন ওহী নাযিল করেন, এই ওহীর ভারে নবীজি সমস্ত শরীর গর্ভাক্ত হয়ে ঘাম ঝরতে শুরু করে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বয়সের একটা বিষয় আছে না? আপনার শিশু বক্তারা কোন হিসেবে আপনি দাওয়াত? সেইখানে ট্যাং নাচে, বড় বড় কথা বলবে, আর এখানে ওই যে হাজির সাহেব বসে রয়েছে, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কোন আলেম, শাইখুল হাদিস, হাফেজ, সবাই বসা, আর একটা বাচ্চা এখানে ট্যাং নাড়ায় চিল্লাইতেছে। এটা কি নসিহত করে? গজল গাইতে পারে, কেরাত করতে পারে, কিন্তু নসিহত মানে কি? উপদেশ করা। নসিহত মানে কি? তাদেরকে দিক নির্দেশনা দেওয়া। তো আর কি বয়স হয়েছে দিক নির্দেশনা দেওয়া? এই বিষয়গুলো খেয়াল রাখবে, এটা আমরাও ভুল করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো যে কথাটা বলছিলাম, আমার শহীদ ইসলাম ভাই বয়াপুরি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর আগে আমাদের মুফতি ইলিয়াস আরাফাত ভাই কথাও আমি শুনেছি, আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করেছেন। আরো অন্যান্য উলামায়ে কেরাম আছেন, আমার পর্দানিশীন মা বোনেরা আছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্তমান এই নাজুক সময়ে, যেই সময়ে মানুষের ঈমান ধরে রাখা জ্বলন্ত আংরা হাতে রাখার চাইতেও, কথা বলেন না, কেমন কঠিন আমি বুঝাই। নবীজি এক হাদিসে বলেন, হাদিসের শেষাংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদিরু বিল আমাল ফিতানান কাফিতাইল লাইলিল মুসলিম। ও আমার উম্মতেরা, তোমরা কত গরিবিসি করবা, কত অবহেলা করবা, কত অপেক্ষা করবা? তাড়াতাড়ি আমলের ময়দানে ঝুঁকে পড়ো, তাড়াতাড়ি পরকালে নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজের পুঁজি সংগ্রহ করার কাজে লেগে যাও। কারণ এমন ভাবে ফিতনা চতুর্দিকে ধেয়ে আসবে, তসবির দানা ছিটে গেলে, ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন ফিতনা তসবির দানাগুলো জুড়ে পড়ে, ওইভাবে তোমাদের উপরে ফিতনা আসতেছে। কেমন ফিতনা, কেমন পরীক্ষা শুনে নবীর মুখে আল্লাহর নবী বলেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। নবীজি বলেন এমন একটা নাজুক সময় আসতেছে, এমন একটা ফিতনার সময় আসতেছে, সকালবেলা একটা মানুষ ইমানদার হয়ে ঘরে ঢুকবে, আর সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা ইমানদার হয়ে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে বের হয়ে যাবে। কখন ঈমান আসবে আর কখন যাবে, কোন কথায় ঈমান আসে আর কোন কথায় ঈমান যায়, সে কিছু বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? পরিস্থিতিটা নাজুক কিনা? এই নাজুক অবস্থায় আল্লাহ ঈমান ধরে রেখে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার?
আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। এই দোয়াটা করবেন, আল্লাহ আমাদেরকে আপনার মহব্বতের রাডারের ভিতরে রাখেন আর আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের পথে চলা সহজ করবেন। আপনাদেরকে নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, এই জন্য দ্বীন বুঝার জন্য কবুল করছেন। আবার বলেন আমিন।